ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে না আসতে দেওয়ার কারণ কি? কারণটা যদি বলি থলের বিড়াল তো বেরিয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, ডক্টর জাকির নায়েক তিনি বিশ্বে পরিচিতি লাভ করার আগে নায়েক পরিবারের সন্তান। তিনি ছিলেন শাফি মাযহাবের অনুসারী। কিছু সময় তিনি সালাফি লামাযহাবী মতবাদ গ্রহণ করেছিলেন। আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্ব বরেণ্য স্কলারদের সংস্পর্শ পেয়ে তিনি আবার এখন মাযহাবকে মানেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করেন। অতঃপর তার বাংলাদেশে আসতে দেওয়ার ক্ষেত্রে মুসলমানদের পক্ষ থেকে তো কোনো বাধা নাই। প্রশ্ন হচ্ছে, বাধা দেয় কে? প্রশ্ন আসে না? জাকির নায়েক তার জন্মভূমি ভারত থেকে বিতাড়িত বলবো না, এই শব্দটা নিব না, সেখানে অবাঞ্ছিত, সেখানে থাকে মালয়েশিয়া। সেখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি লেকচার দিয়ে থাকেন। কিন্তু আপনি জানেন তাকে ভারত থেকে কেন বের করে দেওয়া হয়েছে? বাংলাদেশের হোলি আর্টিজানে একটা হামলা হয়েছিল, জানেন না? হোলি আর্টিজানে কারা হামলা করছে এখন পর্যন্ত আমাদের কাছে ধোঁয়াশা। কারণ বিগত 16 বছর এমন জুলুম হয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষদেরকে জঙ্গি তকমা দিয়ে হত্যা করা হয়েছে, হয় নাই? রাজনৈতিক প্রতিপক্ষ তাকে জঙ্গি তকমা দিয়ে হত্যা করা হয়েছে। তো হোলি আর্টিজানে হামলা কারা করছে তা আমরা জানি না। যারা হামলায় অংশগ্রহণ করছে সব বাংলাদেশের ভার্সিটির ছাত্র ছিল। সেখানে সেই ঘটনায় দায়ী করা হলো জাকির নায়েককে। চিন্তা করেন, একেই মনে হয় বলা হয় উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে। তারপরে হিন্দুত্ববাদী উগ্র মালাউন সরকার ইন্ডিয়া ওয়ারেন্ট জারি করছে, তিনি সেফ এক্সিট, ভারত থেকে সরে গেছেন, মালয়েশিয়ায় আছেন। ভারতের মতো একটা উগ্রবাদী হিন্দুত্ববাদী দেশে তাকে নিষিদ্ধ করা যেতে পারে, কিন্তু ইসলামিক স্কলার হিসেবে জাকির নায়েক বাংলাদেশে কেন নিষিদ্ধ হবেন? বাংলাদেশে আসতে কেন বাধা দেওয়া হবে? তাহলে বোঝা যাচ্ছে 5ই আগস্টের আগেও ওই সরকার যেমন ভারতের সাথে দালালির সম্পর্ক ছিল, বর্তমানে যারা আছে তাদেরও দালালির সম্পর্ক আছে। আমি এটা নিন্দা জানাই এবং তাকে বাংলাদেশে আসার এবং বক্তব্য দেওয়ার সুযোগ করে দেবার জন্য ইউনূস সরকারকে আহ্বান করছি।